হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত যে গল্প কে বাঁচায় কে বাঁচে ভারতবর্ষ এবং ভাত গল্প রয়েছে, সেই ভাত গল্প থেকে মাত্র বাছাইকৃত 60টি এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি অত্যন্ত বাছাইকৃত প্রশ্ন এবং তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নাও, পড়াশোনা করো, তাহলে আমি আশা করি তোমাদের যে টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, কোনো পরীক্ষায় তোমাদের এমসিকিউ প্রশ্ন এসএকিউ প্রশ্ন আটকাবে না। সমস্ত প্রশ্ন তোমরা এখান থেকে 100% গ্যারান্টি সহকারে আমি বলছি তোমরা কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে খাতায় টুকতে শুরু করো এবং এখন থেকে পড়াশোনা চালিয়ে যাও। এরকম প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের আমি এমসিকিউ এসএকিউ ব্রড প্রশ্ন দেব। যদি তোমরা আমার চ্যানেলটি প্রতিনিয়তই ফলো রাখো তাহলে তোমরা উপকারী হবে। তাই আমি আশা করব তোমরা এখন থেকেই প্রিপারেশনটা ধরে রাখতে চেষ্টা করবে এবং যে প্রশ্নগুলি দেব সেগুলো এখন থেকেই ভালো করে স্টাডি নাও এবং পড়াশোনা শুরু করো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, ভাত গল্পে যে প্রথম 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, বাসিনীর মনিব বাড়ির বুড়োকর্তার বয়স হয়েছিল কত বছর? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তোমাদের 82 বছর। পরের প্রশ্ন 2 নম্বর, বাসিনী লুকিয়ে লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ছাতু। পরের প্রশ্ন 3 নম্বর, লুকিয়ে লুকিয়ে চাল বিক্রি করে কে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বড় পিসিমা। পরের প্রশ্ন 4 নম্বর, বাসিনী বাগদা করি তোর বক্তা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উৎসব। পরের প্রশ্ন 5 নম্বর, এই গল্প গ্রামে সবাই শুনেছে, গল্পটা কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। পরের প্রশ্ন 6 নম্বর, বাবুরা খায়, বাবুরা কি খায়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নানাবিধ চাল খায়। পরের প্রশ্ন 7 নম্বর, রামশাল চালের ভাত কিসের সঙ্গে খাওয়া হতো? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। রামশাল চালের ভাত মাছের সঙ্গে খাওয়া হতো। পরের প্রশ্ন 8 নম্বর, মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হতো? অর্থাৎ মেজো বউ আর ছোটো বউয়ের জন্য সারা মাস রান্না হতো কোন চাল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পদ্মজালি চাল রান্না হয়। পরের প্রশ্ন 9 নম্বর, বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় কার জন্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বড় বউর জন্য। পরের প্রশ্ন 10 নম্বর, বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, তখনও চাঁদ উঠবে কিনা। পরের প্রশ্ন 11 নম্বর, ভাত গল্পটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ম্যানিফেস্টো পত্রিকায়। পরের প্রশ্ন 12 নম্বর, কালো বিড়ালের লোম আনতে গেছে কে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, ভজন চাকর। কনকপানি চালের ভাত খান কারা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বড় বাবুরা। পরের প্রশ্ন 14 নম্বর, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। পরের প্রশ্ন 15 নম্বর, বড় বাড়ির কোন ছেলে বিলেতে থাকে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, সেজো ছেলে। পরের প্রশ্ন 16 নম্বর, ভাত গল্পে লোকটার চেহারা কেমন ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বুনো বুনো। পরের প্রশ্ন 17 নম্বর, হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ছোট বউয়ের বাবা। পরের প্রশ্ন 18 নম্বর, ভাত গল্পে বড় পিসিমাদের কতগুলি দেবত্র বাড়ি ছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 18টা। পরের প্রশ্ন 19 নম্বর, লোকটার চাহনি বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, কোন লোকটার কথা বলা হয়েছে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, এখানে উৎসবের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন 20 নম্বর, লোকটার চাহনি কেমন ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উগ্র।
পরের প্রশ্ন 21 নম্বর, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে, কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো বাড়িতে উনুন জ্বলবে না। পরের প্রশ্ন 22 নম্বর, সর্বস্ব রান্না আর পথে ঢেলে দিগ যা, এই কথাটিকে বলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বড় পিসিমা। পরের প্রশ্ন 23 নম্বর, সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে, কোন জায়গাতে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো স্টেশনের প্ল্যাটফর্মে। পরের প্রশ্ন 24 নম্বর, বাসিনী থমকে দাঁড়ায়, কারণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। উৎসব হিংস্রভাবে তার দাঁত বার করেছে। পরের প্রশ্ন 25 নম্বর, মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়, কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পিতলের ডেকচি চুরির অপরাধী। পরের প্রশ্ন 26 নম্বর, অন্ন লক্ষ্মী এ কথা কে বলতো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ঠাকুমা। পরের প্রশ্ন 27 নম্বর, বুড়োকর্তার বাঁচার কথা ছিল কত বছর? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 98 বছর। পরের প্রশ্ন 28 নম্বর, যজ্ঞের জন্য উৎসব কাঠ কেটেছিল, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 2.5 মণ। পরের প্রশ্ন 29 নম্বর, দেহে ক্ষমতা ছিল না, দেহে ক্ষমতাকে ছাপিয়ে উৎসবের কাঠ কাটার কারণ কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1 মুঠো ভাতের আশা। পরের প্রশ্ন 30 নম্বর, উৎসবের ঘর কোথায় ছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, মাতলা নদীর তীরে। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেল ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর প্রসারিত হয়, চ্যানেলটি যাতে আরও অনেক গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে তোমাদের এইভাবে প্রতিনিয়ত সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের 31 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। খাওয়াইয়ানো খিচুড়ি তার খাওয়া হয়নি, কার রান্না খিচুড়ি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উৎসবের। পরের প্রশ্ন 32 নম্বর, সরকার ঘর করতে খরচ দেবে শুনছো না, বক্তাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সাধন। পরের প্রশ্ন 33 নম্বর, উৎসবের মেয়ের নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো চূর্ণনী। পরের প্রশ্ন 34 নম্বর, উৎসব তাড়াতাড়ি হাত চালায়, তার কারণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, কাঠ কাটলে হোম এবং হোম হলেই ভাত। পরের প্রশ্ন 35 নম্বর, কি উৎসবকে বড় ওতালা করে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, ফুটন্ত ভাতের গন্ধ। পরের প্রশ্ন 36 নম্বর, ভাত গল্পে মুমূর্ষু বৃদ্ধের স্ত্রীকে ভালো মন্দ রান্না করে কে খাওয়াচ্ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মেজবউ। পরের প্রশ্ন 37 নম্বর, তান্ত্রিকের নতুন বিধান হলো, তান্ত্রিকের নতুন বিধানটি কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, হোমের আগে সব কিছু রান্না করতে হবে, হোম শেষে তবে খাওয়া যাবে। পরের প্রশ্ন 38 নম্বর, ট্রেন ধরে উৎসব প্রথম কোথায় যাবে ভেবেছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের দেখে নিই, ক্যানিংয়ে। পরের প্রশ্ন 39 নম্বর, হোমযজ্ঞ করা সত্ত্বেও বুড়োকর্তাকে বাঁচানো না যাওয়ার কারণ হিসাবে তান্ত্রিক কি বলেছিল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, বুড়োকর্তার 3 ছেলে হোম ছেড়ে উঠে গিয়েছিল। পরের প্রশ্ন 40 নম্বর, উৎসব ভোরে ট্রেন ধরে কোন স্টেশনে যাবে? চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, ক্যানিং স্টেশনে। পরের প্রশ্ন 41 নম্বর, উৎসব বাড়িতে ঢুকে বড় পিসিমা আর কি শোনে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিলাপ। পরের প্রশ্ন 42 নম্বর, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, তার কারণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, কারণ ভাত খেতে পাবে সে। পরের প্রশ্ন 43 নম্বর, বুড়োকর্তার তৈরি শিব মন্দিরের ত্রিশূলটি কিসের তৈরি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পিতলের। পরের প্রশ্ন 44 নম্বর, ভাত খাবে সে ভাত কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উৎসব। বাদা থেকে চলে আসছে, বাদা শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নিম্নভূমি, বা তোমরা বলতে পারো জলাভূমি। পরের প্রশ্ন 46 নম্বর, ভাত খাবে কাজ করবে, উক্তিটির বক্তা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বামন ঠাকুর। পরের প্রশ্ন 47 নম্বর, রাতে রাতে কাজ সরাতে হবে, এর কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নইলে দোষ লাগবে। পরের প্রশ্ন 48 নম্বর, উৎসবের চোখের কোলে জল গড়ায়, তার এমন পরিস্থিতির কারণ কি? চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই, তার স্ত্রী ছেলে মেয়ের কথা মনে পড়ছে তাই। পরের প্রশ্ন 49 নম্বর, উৎসবের গ্রাম সম্পর্কিত বনের নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাসিনী। পরের প্রশ্ন 50 নম্বর, বামুন চাকর ঝিদের জন্য কোন চাল রান্না করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মোটা সাপটা চাল। পরের প্রশ্ন 51 নম্বর, উৎসব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সতীশবাবু।
পরের প্রশ্ন 52 নম্বর, উৎসব নায়ার মনিব কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বুড়ো কর্তা। পরের প্রশ্ন 53 নম্বর, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে, তার এভাবে ছুটে আসার কারণ কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নেই। উৎসব অসহ্য বাড়ির ভাত খাওয়ার উপক্রম করেছিল। পরের প্রশ্ন 54 নম্বর, সে একটা কথা বটে, কথাটি কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সরকার ঘর করার জন্য খরচ দিতে চাই। পরের প্রশ্ন 55 নম্বর, ফোন করেছ? বক্তা কোথায় ফোন করার কথা বলেছেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাগ বাজারে। পরের প্রশ্ন 56 নম্বর, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? উক্তিটির বক্তা কে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বড় পিসিমা। পরের প্রশ্ন 57 নম্বর, বড় বউ কোন কথা বলে না, এর কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বড় পিসিমার সব কথাই সত্যি। পরের প্রশ্ন 58 নম্বর, যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। উৎসব রান্না খিচুড়ি খেতে পারেনি কেন? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। সে বউ ছেলে মেয়েকে খুঁজছিল। পরের প্রশ্ন 59 নম্বর, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বাসিনী। পরের প্রশ্ন 60 নম্বর, বুড়ো কর্তার মৃতদেহ সৎকারে নিয়ে যাওয়া হয় কোন সময়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাত 1টার পর। এই যে ভাত গল্প থেকে মাত্র 60টি এমসিকিউ এমনকি এসিকিউ প্রশ্ন তোমাদের শেয়ার করলাম, এগুলো সব এক লাইন উত্তর। এই প্রশ্নগুলি তোমরা যদি এখন থেকে পড়ো, আমি আশা করি ভাত গল্প থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন বলো, এসিকিউ প্রশ্ন বলো, কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষা বাঁধবে না। সমস্ত প্রশ্নই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই। তাই প্রশ্নগুলি তোমরা এখন থেকে খাতায় টুকে করে ভালো করে পড়তে শুরু করো, দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। এবং এই প্রশ্নগুলি তোমরা টেস্টে পড়ো, ফাইনালে পড়ো, যেখানেই পড়ো তোমরা এর মধ্যেই তোমরা এমসিকিউ এসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এক ভিডিওতেই তোমাদের সমস্ত এমসিকিউ প্রশ্ন এসিকিউ প্রশ্ন আমি শেষ করে দিলাম। আর আগে যে ভিডিওগুলি তোমার কে বাঁচাই গল্পের ব্রড প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, এসিকিউ প্রশ্ন আপলোড করা হয়েছে, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।